সুস্বাগতম বাংলা। আজকে আলোচনার বিষয় ফার্জি সিরিজটার এপিসোড 7 সুপার নোট। এপিসোড 7-এ এসে প্রথমেই সানি আর ফিরোজরা সারা জীবনে হয়তো যে পরিমাণ টাকা রোজগার করত তার কয়েক গুণ একসাথে হঠাৎ করে নিজেদের কাছে জমতে দেখে। ফলে ওদের লাইফস্টাইলেও লাক্সারিটা বাড়তে থাকে। পার্টি, গাড়ি, সি ফেসিং ফ্ল্যাট, কিছুরই অভাব নেই এই মুম্বাইয়ের মতো শহরে। অন্যদিকে দিল্লিতে গ্যালোর নিজের অফিসে এক নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় অ্যাঙ্কারের কঠিন প্রশ্নে বিরক্ত হয়ে থ্যাংক ইউ, নমস্তে, জয় হিন্দ বলে উঠে পাশের ঘরে চলে যায়। ওই ঘরে মাইকেল, মেঘা আর শেখর বসেছিল। মাইকেল মন্ত্রীকে জানায় 12,000 কোটি জাল নোট ভারতে এসেছে, যেগুলো ধ্বংসাত্মক ডিটেক্ট করতে পারবে না। মেঘা দুটো 2,000 টাকার নোট জ্বালিয়ে কিভাবে ফেক নোট ধরা যাবে সেটার একটা ডেমো দেয়। এতে গ্যালট বুঝতে পারে এ তো ওর ভোটের জন্য সাজানো তুরুপের তাসটাও হাত থেকে বেরিয়ে যেতে বসেছে। আবার মাইকেল বলছে মিডিয়াকে ওরা যে জিতে গেছে সেটা এখন না জানাতে। মন্ত্রী এসব পরামর্শে রাজি না হয়ে বরং মাইকেলকে চাকরি যাওয়ার হুমকি দেয়, ইনসাল্ট করে। মাইকেল দিল্লি থেকে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়। এরপর মুম্বাইতে এসে ওর ডিভোর্স কেসের শুনানি চলাকালীন অপোনেন্টের লয়ারের কাছে ইনসাল্টও হতে হয়। অন্যদিকের অবস্থাটা পুরো উল্টো। সানি আর ফিরোজ দাদুর বাড়িতে এসে নিজেদের পরিবার, দাদু আর প্রেসের লোকজনেদের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছিল। আর সেই সঙ্গে সানি আর মেঘার মধ্যে প্রেমটাও মাখো মাখো পর্যায়ে চলেছে। ফলে এই সময় মেঘার প্রতি ওর দুর্বলতাটা এতটাই বাড়ে যে মেঘার মোবাইলের হ্যাকিং সফটওয়্যারটা আনইনস্টল করে দেয়। এরপরে সিনটাতে আসে 12,000 কোটির জাল নোট, যেটার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সানিদের ওপর। মনসুরের নেটওয়ার্ক স্ট্রং হলেও এই রকম বিশাল অঙ্কের টাকার 10% স্টকও গোডাউন থেকে বেরোয়নি জেনে মনসুর সানির ওপর একেবারে ইম্পেশেন্ট হয়ে ওঠে। প্রেসার দিয়ে ডিস্ট্রিবিউশনটা আরও ফাস্ট করাতে চায়। আর সেই সময় মেঘাও ওই কেসটাতে একটা বিরাট ক্লু খুঁজে পায়। বিষয়টা হলো আর্টিস্টের 500 টাকা আর মনসুরের 2,000 টাকার নোটের সেম ফিনিশ, ফাইন স্ট্রোক। আর সেই সঙ্গে দু রকমের নোটেই একটা মাইক্রোস্কোপিক এস আঁকা। এইগুলো দেখে মেঘা বুঝতে পারে একজনই এই দুই ধরনের নোট ডিজাইন করেছে। আর এইভাবে ইনভেস্টিগেট করতে করতে মেঘা আরবিআই এর ডেটাবেস থেকে জানতে পারে সিবিআই সুরাতের এমএলএ সেই কেশরি ভাই দোষীর থেকে 20 কোটি এই রকম কাউন্টারফিট সিজ করেছিল। এইসব তথ্য মাইকেল আর শেখরকে জানাতে ওরা দুজনে ওই এমএলএর বাড়িতে গিয়ে লোকটিকে সিবিআইয়ের হাত থেকে মুক্তি পাওয়ার আশ্বাস দিয়ে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করে। কিন্তু দোষী ওদের কথায় বিশ্বাস করে না। তাই এই বিষয়ে সাহায্য চাইতে মাইকেল গ্যালটকে কন্ট্যাক্ট করে। কিন্তু ওর থেকে কোনো রিপ্লাই না আসায় মাইকেল এবার কমলাকে কাজে লাগায়। মানে জার্নালিস্টকে দিয়ে 1,000 কোটি সুপার নোটের খবর সারা ভারতে ছড়িয়ে দেয়। আর এতেই গ্যালট প্যাচে পড়ে বাধ্য হয় মাইকেলের সঙ্গে মিটিং করতে। ওই মিটিংয়ে মাইকেল গ্যালটকে বোঝায় এই সুপার নোট হেডলাইন থেকে বাঁচতে মনসুরের মেন গাই আর্টিস্টকে ধরতে হবে। তবেই ওই 1,000 কোটির এফআইসিএন শিপমেন্টকে ট্র্যাক করা যাবে। আর সেই সঙ্গে নিউজ চ্যানেলগুলোর হেডলাইন অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। আর কোনো উপায় না দেখে গ্যালট মাইকেলের পরামর্শে দোষীকে ফোন করে সেই ডিলে রাজি করায়। মাইকেল এবং শেখরের অবজারভেশনে দোষী আর্টিস্টকে কন্ট্যাক্ট করে 100 কোটি কাউন্টারফিটের অর্ডার দেয় এবং তার সঙ্গে কন্ডিশনও রাখে সেন্সিটিভ কেস হওয়ায় শিপমেন্টটা সানি আর ফিরোজকেই ডেলিভারি করতে হবে। প্রথমে এই কন্ডিশনে ওরা ডিলটায় রাজি হচ্ছিল না, কিন্তু এবার শুধু মনসুরের প্রেশার নয়, গোডাউনে ওই হিউজ স্টক খালি করবার জন্য মনসুর সানিদের ভয় দেখাতে শুরু করেছে। সানিরা নিরুপায় হয়ে দোষীর ডিলটা নিতে রাজি হয়। এইভাবেই এই এপিসোডের শেষে এসে স্টোরিটা দর্শকদের কাছে আরও থ্রিলিং ও এক্সাইটিং হয়ে ওঠে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভালো লাগে এই রকম কন্টেন্ট আরও দেখতে চান তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।